ঢাকার ব্যস্ততার ভেতরেও কিছু জায়গা আছে যেখানে দাঁড়ালে সময়টা একটু ধীরে চলে। আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটা নদীর ধারে, একটা প্রাসাদের সামনে, আর কিছু নীরব গল্পের ভেতর। কিছু জায়গা আছে যেখানে গেলে মনটা হঠাৎ করে চুপ হয়ে যায়। কেউ কিছু বলে না, চারদিকে শব্দ থাকে, মানুষ, নৌকা, পানি, কিন্তু তবুও মনে হয় এই জায়গাটা কিছু একটা লুকিয়ে রেখেছে। আমি জানি না এটা ভয় নাকি সম্মান, নাকি শুধু এক ধরনের ভার। সদরঘাট ঠিক এমন একটা জায়গা। এই নদীটা দেখেছেন? বুড়িগঙ্গা। এই নদী কখনো কারো জন্য থামেনি। কত রাজা গেছে, ফকির গেছে, লাখ লাখ মানুষ গেছে। নদীটা সব দেখেছে, কিন্তু কিছুই ধরে রাখেনি। আমাদের জীবনও হয়তো এমনই। আমরা ভাবি আমরা অনেক কিছু করছি, কিন্তু সময় আমাদের পাশ কাটিয়ে চলে যায়। আমরা সবাই সময়টার ভেতর হাঁটি। দিন যায়, মাস যায়, চুল পাকে, স্বপ্ন ছোট হয়, কিন্তু কিছু জায়গা আছে যারা সময়ের ভেতর না, সময় তাদের ভেতর দিয়ে যায়। আমি এখন হাঁটছি, কিন্তু জানি না আমি কোন সময়ের মানুষ, 2026 নাকি 100 বছর আগে। এই যে দাঁড়িয়ে আছে এই বিল্ডিংটা, এটা শুধু ইট পাথর না, এটা একটা সময়, একটা জীবন, একটা অহংকার, একটা পতন। অনেক মানুষ এখানে
হেঁটেছে, হেসেছে, কেঁদেছে। আজ তারা নেই, কিন্তু এই জায়গাটা এখনো দাঁড়িয়ে আছে। আহসান মঞ্জিল, সময়ের বুকে দাঁড়িয়ে থাকা এক প্রাসাদ। বুড়িগঙ্গা নদীর ধারে গোলাপি রঙের যে প্রাসাদটা দাঁড়িয়ে আছে, তার নাম আহসান মঞ্জিল। আজ আমরা এটাকে মিউজিয়াম বলি, কিন্তু এক সময় এটাই ছিল ঢাকার নবাবদের গর্ব, ক্ষমতা আর আভিজাত্যের ঠিকানা। এই প্রাসাদের জন্ম 1859 সাল। ঢাকার নবাব খাজা আব্দুল গনি এই জায়গায় একটি রাজকীয় প্রাসাদ বানানো শুরু করলেন। ধীরে ধীরে ইটের পর ইট, নকশার পর নকশা, স্বপ্নের পর স্বপ্ন জুড়ে প্রাসাদটি তৈরি হতে লাগলো। 1872 সালে বাড়িটা পুরোপুরি দাঁড়িয়ে গেল। নবাব তার প্রিয় পুত্র খাজা আহসানুল্লাহর নামে এই প্রাসাদের নাম রাখলেন আহসান মঞ্জিল। এই নামের ভিতরেই লুকিয়ে আছে ভালোবাসা আর গর্ব। এই প্রাসাদটা সাধারণ ঢাকার বাড়ির মতো না। এখানে আছে উঁচু গম্বুজ, লম্বা খিলান, বড় বড় দরজা আর জানালা। পশ্চিমা নকশা আর মুঘল সৌন্দর্য একসাথে মিশে এঁকে দিয়েছে রাজকীয় রূপ। দূর থেকে তাকালেই মনে হয় এটা যেন শুধু একটা বাড়ি না, এটা এক যুগের প্রতিচ্ছবি। এক সময় এই প্রাসাদের ভিতর ছিল জমজমাট জীবন। এখানে শুধু থাকা হতো না, এখানে সভা বসতো, গুরুত্বপূর্ণ মানুষ আসতো, রাজনীতি নিয়ে আলোচনা হতো, সামাজিক আয়োজন হতো। 1890 থেকে 1900 সালের সময়টায় আহসান মঞ্জিল ছিল ঢাকার অভিজাত জীবনের কেন্দ্র। 1906 সালে এখানেই বসেছিল এক বড় রাজনৈতিক আলোচনা, যার প্রভাব পরে উপমহাদেশের রাজনীতিতে দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। কিন্তু সময় কাউকে এক জায়গায় রাখে না। নবাবদের ক্ষমতা ধীরে ধীরে কমে এলো।
টাকার জোর কমে গেল। এই বিশাল প্রাসাদটার যত্ন নেওয়া কঠিন হয়ে পড়ল। একসময় প্রাসাদটা নীরব হয়ে গেল। দেয়াল রং হারালো, ঘর ফাঁকা হলো। যে জায়গায় একসময় রাজকীয় পা চলত, সেখানে ধুলো জমতে শুরু করলো। কিন্তু ইতিহাস পুরোপুরি হারিয়ে যায়নি। বাংলাদেশ সরকার এই প্রাসাদের গুরুত্ব বুঝল, এটাকে রক্ষা করার সিদ্ধান্ত নিল। সংস্কার হলো, নতুন করে সাজানো হলো, ভাঙা স্মৃতি জোড়া লাগানো হলো। 1992 সালে আহসান মঞ্জিল একটি মিউজিয়াম হিসেবে নতুন জীবন পেল। আজ এটা বাংলাদেশ জাতীয় জাদুঘরের একটি অংশ, যেখানে মানুষ আসে অতীতকে খুব কাছ থেকে দেখতে। এই দেয়ালগুলো খালি দেয়াল না, এই দেয়ালগুলো জানে মানুষ কত সহজে সব ভুলে যায়, কিন্তু জায়গা ভুলে না। এখানে দাঁড়ালে মনে হয় কেউ একজন চুপচাপ দেখছে, কোনো প্রশ্ন করছে না, শুধু তাকিয়ে আছে। এই জায়গায় এসে আমার মাথায় একটাই প্রশ্ন আসে, আজ থেকে 100 বছর পরে আমাদের কি থাকবে? আমাদের ঘর, আমাদের ফোন, আমাদের ভিডিও, নাকি কিছুই না? এই বিল্ডিংটা আজও আছে কারণ কেউ একজন চেয়েছিল তার সময়টা টিকে থাকুক। আমরা কি এমন কিছু রেখে যাচ্ছি? সব প্রশ্নের উত্তর হয় না, কিছু প্রশ্ন শুধু মনের ভেতর থেকে যায়। এই জায়গাগুলো আমাদেরকে শুধু কথা বলতে শেখায় না, চুপ থাকতে শেখায়। অনেকে ভাবে ভ্রমণ মানে ছবি তোলা, কিন্তু না, ভ্রমণ মানে নিজের ভিতরে একটু নামা,
এই জায়গায় দাঁড়িয়ে আমি কোথাও যাইনি, আমি নিজের ভেতর ঢুকেছি। একদিন এই জায়গাটাও হয়তো থাকবে না, কিন্তু আজ এটা আছে, আর আজ আমি এখানে দাঁড়িয়ে আছি। এইটাই এই মুহূর্তটার সত্য। যদি আপনি এখনো এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে বুঝে নেবেন এই জায়গাটা আপনাকেও ছুঁয়েছে। একদিন সময় পেলে নিজে এসে দাঁড়াবেন, আর তখন এই কথাগুলো আপনার নিজের মনে নিজে থেকেই আসবে। এই ছিল আহসান মঞ্জিলের সামনে দাঁড়িয়ে সময়কে ছুঁয়ে দেখার চেষ্টা। হয়তো আমরা চলে যাব, কিন্তু জায়গাগুলো তাদের গল্প রেখে যায়। ভ্রমণ মানে শুধু দেখা নয়, কিছু অনুভব করে সঙ্গে নিয়ে ফেরা। এমন আরো ইতিহাস আর অনুভূতির গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।